লোহাগাড়া বাড়ির কাছে। এক আর্মি কয় তো হুজুর গাই পালি শুধু এক দুঃখী, একদিন বাজারের তো দুধ কিনে আনছি, বোর কাছে দিছি, দুধ চুক শেখছে, দুধ চলে গেছে হাড়ির মধ্যে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। বউ কয়ে গেছি কোন গাছ দুধ কিনছো তুমি? গাছ বাঁধতে দুধ দিছে মাছ বার হয়েছে। কয় হয়তো বাংলাদেশে গাছ তুই হয়, দুধ কিনলি মাছ ফিরি, দুধ কিনলি মাছ ফিরি। পরের দিন যাই ওরে দশাই শয়তান তো দুধের মধ্যে চিংড়ি মাছ, এই তোর দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কয় যে গায়ের বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম ওই গাছের সাথে মানে মাছ খাই বেলাইছে, তাই তো খাইছে খাইছে তাই আসতো তাজাই বার হয়ে গেছে। শয়তান ওই জগ ধরে খালের মধ্যে চুবড়ি দিয়েছে, কচুরি শিয়ারের মধ্যে চিংড়ি মাছ ভিয়ে গেছে। কোনো গ্রামে 500 লোক বসবাস করে, ওই গ্রামের 500 মানুষই স্বাভাবিক আছে, স্বাভাবিক ক্ষেত খামার, কৃষি খাত খামার ইত্যাদি ছোট মোটো ব্যবসা বাণিজ্য করে খায়, সবাই মোটামুটি ধরনের মানে। একটা লোক আছে ওর ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চট্টগ্রাম চোর। চোর ধরা পড়ছে, বাড়ি কোথায় কয়ে দিল সেই গ্রামের। কিছুদিন পর সিলেট এক চোর ধরা পড়ছে, গণপিটেন চোর, তোর বাড়ি কোন জায়গা কয়েছে সেই গ্রাম। এইভাবে ওই চোরা সারা বাংলাদেশের গ্রামের নাম ছড়াই ফেলাইছে। ওই একার কারণে গ্রাম এমন পচা খাইছে যে ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেবো না। গ্রাম ধরেই কি চোর নাকি, এক চোরে গ্রামের পাইন মেরে দিছে। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ثم قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। বরকতি মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আগমন করেছিলেন, আবার 63 বছর হায়াতের নবুয়তির শেষে গোটা জাহানকে এতিম করে আবার এ মাসেই চলে গিয়েছিলেন। রহমতে আলম নবীর আগমনের খুশি যেমন, তার চাইতে নবী পাকের ইন্তেকালে আমরা বেশি শোকাক্রান্ত। আনন্দ শোক বিজড়িত মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই গভীর রাত্রে আমরা সকলে জবান খুলে একবার দুরুদ ইব্রাহিমি পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইসমাইলিয়া রাজ্জাকিয়া বাট্রাইদুবা মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে বার্ষিক মাহফিল, ইসলাহি মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার বর্তমান মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাসের দামি সময় দামি জায়গায় বসে আল্লাহর ঘর মসজিদের পাশে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার পাশে বসে এতক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে যে আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিলেন, মালিকের দরবারে এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ ও কামিয়াবি চান, যার ভালাই চান, ইহকাল ও পরকালে যাকে সফল করতে চান, তাকেই একমাত্র আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের কাজ করার সুযোগ ও তৌফিক দান করেন। অবশ্যই নিশ্চয়ই মাহফিল ভালো কাজ,
এখানে অনেক অনেক নেকি আপনারা ইনকাম করেছেন। শেষ পর্যন্ত আরও ইনশাআল্লাহ অনেক নেকি হবে। তো নেকি পেয়ে আমরা খুশি। এটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে এসছেন। আয়া নেহি গো বুলায়া গয়া হো। আমরা নিজস্ব শক্তি বলে আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে ধরে নিয়ে এসছেন। শক্তির বলে, দলের বলে, ক্ষমতার বলে, অর্থের বলে, সার্টিফিকেটের বলে, চেহারার বলে যদি এই মাহফিলে আশাআশি হতো আর ধর্মগ্রহণ করাকরি হইতো, তাহলে আমরা গরিব মানুষ অবশ্যই ফেল করতাম। বড় লোকরা, ধনীরা, দলের নেতারাই ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ বড় বড় আলেম হইয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেমই ভিন্ন। নবী পাক বলেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে গরিবদের মধ্য দিয়ে, চলতে থাকবে গরিবদের মধ্য দিয়ে, শেষও হয়ে যাবে গরিবদের মধ্য দিয়ে। কাজেই গরিবরা বড় ভাগ্যবান। ইসলামের মতো নিয়ামত গরিবদের ভিতরে চলবে, বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগেও নাই, লাগবেও না। আমরা এই গরিব সাধারণ পাবলিক ইসলাম পাইয়া খুশি আছি, প্রকাশ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কাব্বারানি মওতুল কোবারা। বড়রা মরে আমাদেরকে বড় বানাইছে, নইলে আমরা বড় না। এখন আমাদের নামে প্রধান বক্তা আরো কত কিছু দেখলেন না, কয় মাইকি কতটা, আসলে অতটা না। মাহফিল কর্তৃপক্ষ নিজেদের মাহফিলটাকে খুব হাইলাইট করার জন্য বক্তাদেরকে হাইলাইট করে তার চেয়ে বেশি। তার মানে আমাদের মাহফিল সাধারণ মাহফিল না, আমাদের মাহফিলের বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে কি, সারা পৃথিবীতে আমারে চেনবে, তাই কি চেনে নাকি? বাঙালি যারা আছে তাও সব বাঙালি তো চেনে না। কাজেই বাঙালি জাতি খ্যাতি সম্পন্ন বলা যেতে পারে বেশির বেশি। আর ইউটিউবে সারা দুনিয়ায় ওয়াজ ছড়াই গেছে, অত ইংরেজিরাও শোনে না, উর্দুওয়ালারাও শোনে না আমাকে বাংলা ওয়াজ। অন্য অন্য যারা ভাষাভাষী তারা তো বোঝেও না, শোনেও না। তো বাহরহাল বড়রা বেঁচে থাকলে এই সমস্ত উপাধি আমাদের গায়ে লাগতো না। কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনাদেরই সন্তান, ভাটই ভাটই দুপার সন্তান। কদরে নিয়ামত বাদে জওয়াল। নিয়ামত থাকতে নিয়ামত বোঝা যায় না, বাপ মা থাকতে বোঝা যায় না বাপ মা কত বড় নিয়ামত। সন্তানরা শুধু শুধু বেয়াদবি করে আর অভিমান করে, আব্বা মার সাথে রাগারাগি করে। যখন চলে যায় তখন কবরের চটা ধরে কান্দে, কি হারালাম। ওই সময় কাঁদলে তো আর আব্বা মা ফিরে আসবে না, আসবে নাকি? তেমনি আমাদের কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মান্নান কাশিনী হুজুর রহমতুল্লাহ, আব্দুল রাজ্জাক সাহেব কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। অবশেষে আমাদের থেকে আরেকটা নিয়ামত চলে গেছেন ভাইজান হযরত মাওলানা ভুলে গেছি, আবু সাইদ ভাইজান। বেশি মুহাব্বতের ঠেলে নাম ভুলে গেছি, বড়কে নাম কইতে কইতে পরে এসে সেকেন্ড সিরিয়াল ভুলে গেছি। আবু সাইদ ভাইজান বিশাল ভালোবাসা ছিল আমার সাথে। এই মাদ্রাসা প্রথম যেবার শুরু করছে সেইবারই আমাকে দিয়ে মাহফিল করছেন। ইসমাইল সাহেব হুজুর আসছিলেন, আমি ছিলাম সাথে। এখানে আসার আগে অনেক জায়গা ছিলেন, তো এখানে প্রথম এসে মাদ্রাসা করছেন। সে সময় তো ওনার মনটা অনেক বড় ছিল, লোকটা মাহুর, অসুস্থ, ছোট্টখাট্ট মানুষ। এলেমের একটা টুপলা, এলেমের একটা টুপলা ছিল, ওনার সামনে আমরা কথা বলতে ভয় পেতাম। তো মনটা অনেক বড় ছিল, সেভাবে প্রতিষ্ঠান শুরু করে রেখে গেছেন। ওই বড়রা থাকলে আমরা এখন চেয়ার ভাগে পাইতাম না। ওনারা নেই বিদায় এখন আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বড়দের ওসিলায় এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমরা এজন্য ব্যক্তিগতভাবে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কাশিনী হুজুরের, আব্দুল মান্নান কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহির সরাসরি ক্লাসের বুখারী শরীফের ছাত্র, সারা বছর সবক পড়ছি হুজুরের কাছে গড়ডাঙ্গায়। এমন মানুষ ছিলেন যে মানুষের তুলনায় আমি আর বাংলাদেশের সেকেন্ড ম্যান দেখি না। শুনলে আপনারা আশ্চর্য হবেন, আপনারা তো চিনতেন না নিজেদের মানুষ। থাকছেন হুজুর গহরডাঙ্গা, থাকছেন লালবাগ, বাড়ি খুব কম আসতেন, ওনার সোহবত পান নাই বিদায় আপনারা জানেন না। যখন বাংলাদেশের সব দলের ভিতরে ঐক্য হওয়া সম্ভব, কিন্তু মৌলবীকে ঐক্য করা সম্ভব না।
দুনিয়ার সব কিছু দাড়ি পালায় মাপা যায়, কিন্তু ব্যাং মাপা যায় না। খালি পালায় ব্যাং মাপা যায়? একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাগতে চলে যায়। খালি পালায় ব্যাং মাপা যত কঠিন, এই মৌলবীকে এক পাল্লায় আনা তার চেয়ে কঠিন। এক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আঁচল ধইরা বাংলাদেশের বাঘা থেকে বাঘা বড় বড় আওয়ামী লীগের নেতারা ঝুলে রয়েছে পড়িয়া। শেখ হাসিনা যা কয় তাই শোনে, যা বলে তাই করে। বেগম খালেদা জিয়ার আঁচল ধইরা বাংলাদেশের বাঘা বাঘা বিএনপির নেতারা ঝুলে রয়েছে পড়িয়া। শেখ খালেদা জিয়ারে আরো 500 বছর যদি হায়াত পায় পড়াতে পারে, এত বড় বড় পণ্ডিত বিএনপিতে আছে। অথচ খালেদা জিয়ার মতো অল্প শিক্ষিত একটা মহিলাকে নেত্রী বানিয়ে তার পিছনে ঘুরতে তালে আছে। আমার বাংলাদেশে বড় আলেমের অভাব নাই, অথচ 3 মৌলবীর 13 দল। আমাকে নিজেকে দুর্বলতাটা নিজেই বললাম, 3 মৌলবীর 13 দল। কাজেই আমরা কোনো জায়গা পাত্তা পাই না আল্লাহর রহমতে। একজনের মারলে আর একজন খুশি হই, একজনের জেলে আটকালে আর একজন খুশি হই, একজনের মাদ্রাসা নষ্ট হলে আর একজন খুশি হই, এলো আমাকে দোষ। কাজে মৌলবীকে এক জায়গায় আনা বড় কঠিন। 52টা বাংলাদেশে মুসলিম দল, এই 52টা মুসলিম দল ইসলামের নামে রাজনৈতিক দল 52টা তৎকালীন ছিল। এরপরে তো আল্লাহর ফজলে বাড়তি তালেই আছে। মেয়েদের প্রোটেকশন বর্তমানে সবচেয়ে বেশি, মেয়ে বলে বেশি আল্লাহর। সেদিনকে এক হাসপাতালের মালিক বললেন যে হুজুর কয়েকদিনের ভিতরে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মাইয়ে 3টে ছেলে। মেয়েদের প্রোটেকশন ভালো, তার চাইতে ভালো প্রোটেকশন হুজুরকে দলের। এক এক দল ভাঙ্গে যে কত দল হয়েছে, খুচরো খুচরো দল, তার শেষ নেই। তো কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সময় আমরা তখন দাওরা পড়ি। ওই বছর 52টা দলের ঐক্য মিটিং, ঐক্য জোট হবে। নাম শুনছেন ইসলামী ঐক্য জোট? সেই ঐক্য জোটের অগ্রনায়ক কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সব শীর্ষ বড় বড় উলামায়ে কিরাম, শাইখুল হাদিস সাহেব, আজিজুল হক সাহেব, চরমুনার পীর সাহেব, ফজলুল হক আমিনী, তারপরে আহমদ শফি সাহেব, নানুপুরের পীর সাহেব, পটিয়ার পীর সাহেব, সব বড়রা 52 জন, 52 দলের 52 নেতা এক জায়গা মিটিং। এই মিটিং এর সভাপতি বানাইছে কাশিনী হুজুরে, সভাপতি বানাইছে আহমদ শফি সাহেবরে, আর মিটিং পরিচালনার জিম্মাদারি কাশিনী হুজুরের। এবার শুরু হলো বয়ান, আর আমাদের বয়ান হলো রাজনৈতিক বয়ানের ভিতরে আর একজনরে শেষ করে দিতে হবে, তারপরে আমারে উঠতে হবে। রাজনৈতিক বয়ানের সিস্টেম যেটা, গীবত হলে বেশি ভালো হয়। এভাবে একে একে 52 জন বয়ান করছে, নিজের দলের প্রাধান্য বয়ান করছে, আর এক পিছনের জন আগে যিনি বয়ান করে গেছে তার বয়ানটা শেষ করছে। সামনে আলা যাতে কিছু ক্ষতি না পারে এমন ভাবে দরজা বন্ধ করে বয়ান করছে। 52 জন এভাবে বয়ান করছে, এক একজনে আধা ঘন্টা করে। তাহলে 52 জনে কয় ঘন্টা লাগে? 3 দিন পর্যন্ত মিটিং। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় জামাতা হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের তিলছাড়ার হুজুর, উনার কাছ থেকে শুনছি, উনি বলছিলেন ঘটনা, আমিও ছিলাম সেখানে। তো এবার বয়ান চলতেছে, আহমদ শফি সাহেব হুজুর সভাপতি কাশিনী হুজুরে বললেন, মাওলানা কে কি কয় একটু লিখে রেখেন, আর নাই তো পরে আমরা নিজেকে কিলিয়ে বাড়ি যেতে হবে না, সমাধান তো আপনি দেবেন। তো কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পর্যন্ত 52 জনের বক্তব্য শুনছে, খাতা কলম ধরে নাই, একটা নুক্তাও লেখে নাই। এমন হিসিং বয়ান হয়েছে যে এখন গ্যাঞ্জাম লাগবে, মৌলবীরা মারামারি, দাড়ি ছিঁড়াছিড়ি বাড়ি যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 52 জনের বয়ানকে নাম মেনশন করে অমুকে এই বলছে, অমুকে এই বলছে, অমুকে এই বলছে, অমুকে এই বলছে, এই প্রশ্ন করছে তার এই উত্তর, এই প্রশ্ন করছে তার এই উত্তর, 52 জনের বক্তব্যের সার সংক্ষেপ খোলাসা বলে দিয়ে প্রত্যেকের উত্তর দিয়ে সুন্দর করে একটা সমঝোতা পরিবেশ তৈরি করে আহমদ শফি সাহেবের কাছে দিয়েছে, হুজুর এবার ডিক্লার দেন। আহমদ শফি সাহেব হাটহাজারী হুজুর প্রথম ডিক্লার দিলেন, আব্দুল মান্নান মান্না আলাইনা। আব্দুল মান্নান আমাদের পর ইহসান করেছে, যদি আজকে আব্দুল মান্নান এই মিটিং পরিচালক না হতো তাহলে আমরা মারামারি করে খুনোখুনি করে বাড়ি যাওয়া লাগতো। এরপরে ঐক্য জোট হলো, তার জেনারেল সেক্রেটারি কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরই সন্তান, বলেন না আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জের মাটি বড় উর্বর, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমি। গোপালগঞ্জের মাটি বড় উর্বর, আব্দুল মান্নান কাশিনী হুজুর, আব্দুর রাজ্জাক কাসেমি হুজুর রহিমাহুল্লাহ,
হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ চন্দ্রদিগেলের হুজুর। এরপরে যারা আসছে, আরে ভাই বড়রা চলে গেছে, তারপরে ছোটরা আইসা কোনো মতে চেয়ারটা ধরে রাখছে, আপনারা ছোটদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আরবিতে বলে সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কোনো গ্রামে 500 লোক বসবাস করে, ওই গ্রামের 500 মানুষই স্বাভাবিক আছে, স্বাভাবিক ক্ষেত খামার, কৃষি খাত খামার ইত্যাদি ছোট মোটো ব্যবসা বাণিজ্য করে খায়, সবাই মোটামুটি ধরনের মানুষ। একটা লোক আছে ওর ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চট্টগ্রাম চোর ধরা পড়ছে। বাড়ি কোথায় কয়ে দিল সেই গ্রামের। কিছুদিন পর সিলেট এক চোর ধরা পড়ছে, গণপিটেন চোর, তোর বাড়ি কোন জায়গা, কয়েছে সেই গ্রাম। এইভাবে ওই চোরা সারা বাংলাদেশের গ্রামের নাম ছড়াই ফেলাইছে। ওই একার কারণে গ্রাম এমন পচা খাইছে যে ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেবো না। গ্রাম ধরেই কি চোর নাকি, এক চোরে গ্রামের পাইন মেরে দিছে। কতক্ষণ ঠিক না? তেমনি কোন গ্রামে সাধারণ মানুষ 500, ওর ভিতরে একটা আব্দুর রাজ্জাক কাসিমি, একটা সুবি সাহেব হুজুর, একটা মাওলানা আব্দুল মান্নান সাহেব। এক গ্রামে 500 মানুষ, সেই গ্রামে একজন মানুষ জজ আছে, একজন মানুষ ডিসি আছে। ওর ওসিলায় পুরো গ্রামের সবাই দামি হয়ে যায়। জজের গ্রামে ছেলে বিয়ে দিছি, জজের গ্রামে মাইয়ে বিয়ে দিছি, ওই গ্রামের মাইয়ে আনছি, ওই গ্রামের ছেলে আনছি, এক জজে পুরো গ্রাম ধরে দামি করে ফেলে। কতক্ষণ ঠিক না? এরকম আরবিতে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, মাসেরও দাম বাড়ে, মাসেরও দাম কমে, আবার কি বলে বছরের দাম বাড়ে, বছরের দাম কমে, জাগার দাম বাড়ে, জাগার দাম কমে। এই বসবাসকারীর কারণে 4টে বোতল নেছেন আপনি, আমার দিক তাকান, 4টে প্লাস্টিকের বোতল, খালি বোতল প্লাস্টিকের, 4 বোতলে কি দাম আছে? একটা এইটা ধরলাম, একটার দাম 4টে প্লাস্টিকের বোতলে 1 টাকা করে দাম। একটা বোতলের মধ্যে, খালি বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার মাম পানি ঢুকাইছেন, মূল বোতলের দাম 1 টাকা। যখনই 1 লিটার পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম 25 টাকা। কতক্ষণ? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? দ্বিতীয় বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, 110 টাকা। ওই বোতল, মূল বোতলের দাম কিন্তু 1 টাকা, এবার মাল ঢুকার কারণে বোতলের দাম 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। কথা কি বোঝা যাচ্ছে? 3 নম্বর বোতলের ভিতরে 1 কেজি ঘি ঢুকাইছেন, এর দাম হয়েছে 1600 টাকা। কত? এই বোতলের দাম এবার কত? 1600 টাকা, ঠিক না? কি এই দাম বাড়তেছে কি বোতলের কারামতি না মালের কারামতি? এরকম সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4 নম্বর বোতল বইরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 বোতল পেশাব। এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল যে দাম ছিল 1 টাকা, তাও কি কেউ দেবে? আগের 3 বোতল আপনার হাতে দিলি যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু কাইছেন যাচ্ছি, তাহলে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গির বোতল তো অবশ্যই নেবেন, এইটা দিয়ে আমার কাছে, আমি চাষির কাছ থেকে কই একটু ডেলি নিয়ে যাবেন আর একটা। এটা তো খুব যত্ন সহকারে। কেরোসিনি বোতলও নেবেন, পানির বোতলও নিতেও লজ্জা পাবেন না। কিন্তু যদি বলে যে এই 4 নম্বর বোতলটা, আমার তো গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল পেশাব টেস্টে, তা আমি তো ফরিদপুর চলে যাচ্ছি, তুই একটু এই বোতলটা একটু অমুক ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাস, তো যাতায়াতের ভাড়া দেবানি, তাও নেবেন। ভাড়ার টাকা দিলেও কি নেবে? 4 নম্বর বোতলে ছেদ করে বেলা দিয়েছে পেশাব ডুইয়ে, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, যে জায়গার ভিতরে যে ধরনের মাল ঢুকাবেন ওই জায়গার ওই রকমই দাম হবে। কতক্ষণ ঠিক না? আমি বলে থাকি দোস্ত, আপনার এই ভাটই দুবা প্রিন্সিপাল থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ডক্টর থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এখানে চেয়ারম্যানের বাড়ি হতে পারে, এমপির বাড়ি হতে পারে, মন্ত্রীর বাড়ি হতে পারে, জেনারেল যে প্রতিষ্ঠান বলেন আর জেনারেল যে ব্যক্তি বলেন না কেন, তাদের মাধ্যমে এই ভাটইদুবা গ্রাম অতটা সুদূর প্রসারী হবে না, অত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সুদূর প্রসারী এবং প্রশংসিত হবে মাদ্রাসার ওসিলায়। ঠিকির পরিমাণ ভালো বুঝলাম না। যদি দ্বিমত করেন তাহলে বলেন ভাটইদুবার সেন্ত কেডা? কাইসিনী হুজুরির নামে ভাটইদুবা, আব্দুর রাজ্জাক কাসেমির নামে ভাটইদুবা, ভাটইদুবা মাদ্রাসার নামে ভাটইদুবা। সারা বাংলাদেশে চিনে গেছে। যেটুক বাকি ছিল আজকে রাতারাত পৌঁছে যাবে। দেখেন এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে না চতুর্দিকে,
ওরা কালেকশন করে। আমার এখনই নগদে শ্রোতা আছে আমেরিকায়, আমেরিকা আমার কাছে ফোন হয়েছে, আমেরিকায় নগদে আমার শ্রোতা আছে, জাপানে আমার শ্রোতা বসা আছে, মালয়েশিয়া আমার শ্রোতা বসা আছে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া আমার শ্রোতা বসা আছে। আজকে ভাটই দুবা সারা পৃথিবীতে চলে যাচ্ছে। আমি কোনো স্কুলের নামে প্রচার দেই নাই, কোনো কলেজের নামে দেই নাই, কোনো ইংরেজ কোনো বড় মহামনীষীর নামে দেই নাই। আমি প্রচার দিচ্ছি মাদ্রাসার নামে, আমি প্রচার দিচ্ছি কোরআনে কারিমের নামে। কোরআনে কারিমের ওসিলায় জাগার দাম বেড়ে গেছে হাজার লক্ষ কোটি গুণ। কথা কান ঠিক ঠিক। আল্লাহু আকবার। দোস্ত বলছি অনেক আগে, এগুলো বলেও থাকি মাঝে মাঝে, জাগার দাম, ব্যক্তির দাম, সবকিছু কোনো এগুলো সময়ের দাম বাড়ে কোনো বিশেষ কারণে। মক্কার কি দাম আছে? মক্কার মাটির কোনো দাম নাই। মক্কার মাটিতে কিচ্ছু হয় না, পাট বুনলি কুষ্টা বুনলিও হয় না, খেসারি মুচড়ি কিচ্ছু বুনলি হয় না। ওই দেশে যে খেজুর গাছ তাও মক্কায় হয় না। মক্কার সরকার খেজুর গাছগুলোকে বিভিন্ন পার্কে লাগায়, পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো মক্কায় খেজুর গাছ লাগাইয়া পানি দিতে দিতে সরকারের পানি শুয়ে যায়, খেজুর গাছের আগাও শুয়ে যায়, কয়েকদিন পর মরি যায়, থাকে না, নষ্ট হয়ে যায়। মক্কায় কিচ্ছু হয় না, অথচ মক্কার দাম কত? 1 ফুট মাটি কিনতে, মক্কার 1 ফুট কাবার পাশ দিয়ে যে জায়গাগুলো, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ দিলেও পাওয়া যায় না। এ দাম বাড়াইছে কিসে? সৌদি আরবের বাদশাহ, সৌদির মন্ত্রীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল কইরা কুরআনের বদৌলতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের বরকতে মক্কার মাটিকে দামি বানায় দিয়েছে। কথা কোন ঠিক না? মক্কার নাম ছিল বাক্কা, কুরআন শরীফ নাজিল হওয়ার পরে হইছে মক্কা শরীফ। এই শরীফের সাথে যেই শরীফ যার সোয়া লাগে সেও শরীফ হয়ে যায়। ওরে কোরআন শরীফের সাথে সোয়া লাগছে বাক্কার, সেইটা শরীফ হয়ে গেছে। রাসূল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা শুধু খেজুর গাছ হয়, বিভিন্ন তরি তরকারিও হয়, ও জায়গাও অতটা বেশি উর্বর না যে এই জাতীয় কিছু গাছপালা হয়, কৃষি খাত কামার চলতো। কিন্তু নবী পাক যাওয়ার পরে ইয়াসরিবের নাম পাল্টাইয়া আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক ইয়াসরিবের নাম পাল্টাইয়া মদিনা শরীফ বানাই দিয়েছে। ওরে কোরআন শরীফের সোয়ারও সিলায় মদিনাও শরীফ হইয়া গেছে, ঠিক কিনা? ও দোস্ত, দুনিয়ায় বহুত দামি দামি কাপড় আছে, পায়ের নিচে পদদলিত করলে তারে চুমো খাইতে কেউ বলে না। 10,000, 12,000, 20,000 টাকা দামের শাল আমরা গায়ে দেই, ব্যবহার করি শীতকালে, পায়ের নিচে পড়ে যায়, জীবনেও কেউ কয় না এত দামি শালটারে পড়াইসকা চুমো দে। কিন্তু আল্লাহ পাকের কোরআনে কারিমের গায়ে কেমন কাপড় দেন, গ্রাম পাবলিকের কাছে খুঁজে দেখেন, গ্রামে যে খুঁজে দেখেন, বাড়িওয়ালারা হাজার হাজার লাখ লাখ টাকার দামের কাপড় ব্যবহার করে, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে দেওয়ার জন্য ভালো কাপড় জোটে না। পুরন পালিশ যেটারে নালাতি নালাতি কানে আঠা আঠা লাগিয়ে যায়, ওইটার তুলো ফেলাই দিয়ে অপারেশন করে ছুটাই দিয়ে খাড়ে দিয়ে কয় এর মধ্যে কোরআন শরীফ তো। কতক্ষণ বিটিকে সিড়াতে ছায়া, পুরন ব্লাউজ, সিড়া লুঙ্গি, সিড়া গামছার কোনা, পুটা পোলাপানের কুটি খেতা, এই হলো কোরআন শরীফের জামা। সবচাইতে ভালো জামা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে বেলায় যার এক টাঙ্গের মধ্যে বলিস, বুঝলেন? এর চেয়ে ভালো কাপড় কোরআন রে দেয় না। এ মুসলমান, এই কোরআন যতদিন দুনিয়ায় আছে অতদিন দুনিয়া আছে। কোরআন যখন দুনিয়ায় থাকবে না তখন কোরআনে কারিম যখন দুনিয়ায় থাকবে না দুনিয়াও থাকবে না। দুনিয়া থাকবে না তো তুমিও থাকবা না, তুমি থাকবা না তো তোমার বিলাসিতা থাকবে না, তোমার লাখ লাখ টাকা দামের পোশাকও চলবে না। বন্ধুরে, কাজেই আমাদের সকলের ফিকির থাকতে হবে, আল্লাহর কোরআনকে সম্মান দিতে হবে। কোরআন যাতে আরো কিছুদিন দুনিয়ায় থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, সব ফেরেশতাদের ডিউটি এখন অবিরাম। মিকাইল আলাইহিস সালাম পানি বর্ষায়, তার ডিউটি চলতে আছে। আজরাইল আলাইহিস সালাম জান কবজা করে, তার ডিউটি চলতে তালে আছে। ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি শেষ হবে সিংহায় ভুক দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পর। ও ভাই জিবরাইল, সব ফেরেশতার ডিউটি চলতে আছে, চলতে থাকবে, কিন্তু তোমার ডিউটি ছিল আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব আর নতুন শরীয়ত নবী রাসূলদের কাছে পৌঁছাই দিবা। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কাজেই তোমার ডিউটি শেষ, আমি পর্যন্ত তোমার দায়িত্ব শেষ, তুমি তখন রিটায়ার্ড হয়ে যাচ্ছ। ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি তুমি আর কখনো দুনিয়ায় আসবা?
জিব্রাইল জবাব দিলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আরো 10 বার দুনিয়ায় আসব। একটুক্ষণ কয়বার? 10 বার দুনিয়ায় আসব। নবী বললেন, কেন, তুমি কি আর কেউ নবুয়তি দিতে আসবা? কয় না, দিতে আসবো না, দেওয়া দিই শেষ। দেই 10 বার আসবো, নেওয়ার জন্য আসবো। যেই 10 বার আসবো দুনিয়া থেকে নিতে জন্য আসবো। কয় কি নিবা? কয় 1 নম্বরে যা নেব, 1 নম্বরে নেব যা, এদিক 1 নম্বরে যা নেব তা হলো মানুষের মধ্য থেকে নিয়ামতের স্বাদ তুলে নেব। নিয়ামত জায়গায় থাকবে, আম তার জায়গায় থাকবে, কাঁঠাল তার জায়গায় থাকবে, মাছ তার জায়গায় থাকবে, দুধ তার জায়গায় থাকবে, গুড় তার জায়গায় থাকবে, চেহারাও তার ঠিক থাকবে, ফাঁকে মজা থাকবে না, স্বাদ থাকবে না, ঘ্রাণ থাকবে না। আমি এগুলো স্বাদ আর ঘ্রাণ আর মজা নেওয়ার জন্য আসবো। একটু আমার কাছে সাক্ষী দেন। ইলিশ মাছ তার জায়গায় আছে। আমাদের ছোটবেলায় ইলিশ মাছ এই নদী থেকে ধরে আনতো অথবা বাজারে থেকে কিনে আনতেন। মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপানরা হারাই বেলাইছে, আপনারা সাক্ষী দেন। এক বাড়ি যদি ইলিশ মাছ ভাজা রান্দা হইতো 3-4 বাড়ি বইরে গ্রান হয়ে যাইতো। কতক্ষণ? 3-4 বাড়ি গ্রান হয়ে যাইতো। এখন ইলিশ মাছ গ্রান দূরি যা তো দূরের কথা, ইলিশ খাই না তেলোটাই খাই, তাই টের পাওয়া যায় না। গিরান আছে, মজা আছে। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল তুমি নিয়ামতের স্বাদ কেন নিবা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর আল্লাহ পাক সব নিয়ামতকে 1 নম্বর করে দুনিয়ায় পাঠায়। আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই শুরু করবে, আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই শুরু করবে, আল্লাহ পাক আমাকে 3 নম্বরই করার দায়িত্ব দেবে। নিয়ামত থাকবে তার জায়গায়, নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাব। খেজুরে গুড়ের গিরান নাই, খেজুরে গুড় ক্লাসে ভাগ হয়ে গেছে। গুড় কিনতে যাবেন, আপনার গুড়ির নাম কয়া লাগবে না। দোকানদারি কয় কি 20% না 25% না 50% নেবেন না 75% নেবেন। গুড়ির নাম 25%, 20%, 70%, 50%। গুড়ই নাই। এ কি 20% কি? পাবলিকই তো গুড় কিনাই মুশকিল, যারা ইংরেজি বোঝে না। কয় যে চিনি আছে এই কয় %, গুড় আছে এই কয় %। মিশাতে মিশাতে ভেজাল দিতে দিতে গুড়ির স্বাদ শেষ। গুড়ির গুড়ি বালি, গুড়ির গুড়ি বালি। জিব্রাইল গুড়ির স্বাদ নিয়ে গেছে। ছোটবেলায় অভাব তো দেখছি, প্রচুর অভাব ছিল, সবকিছু পিওর, কিন্তু অভাব ছিল চরম। স্বাধীনের পরে যা মনে আছে, 1 পোয়া দুধ জ্বালাইতো মা, তার ভিতরে 1 কেজি পানি দিয়ে, তাই চামচ চামচ ভাগ করে দিত। আমরা অনেকগুলো ভাই বোন, 11টা ভাই বোন। লাস্টে যে মার জন্য থাকতো না, মা ওই হাড়ির মধ্যে একটু পানি দিয়ে ভাত মাখায় নিত, তাইতে যে ঘিরান পাইতাম। এখন 5 কেজি দুধ জ্বালাই 1 কেজি বানালিও সেই ঘিরান নেই। কতক্ষণ? বাজারে দুধ তো কিনাই মুশকিল। বাজারে দুধ দুধই না, দেশি গায়ের দুধ না বিদেশি গায়ের দুধ। কতক্ষণ? এই যে লোহাগাড়া বাড়ির কাছে এক আর্মি কয় তো, হুজুর গাই পালি শুধু 1 দুঃখী। একদিন বাজারের তো দুধ কিনে আনছি, বোর কাছে দিছি, দুধ চুক শেখছে, দুধ চলে গেছে হাড়ির মধ্যে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। বউ কয়ে গেছি, কোন গায়ের দুধ কিনছো তুমি? গায়ের বাইন্দে দুধ দিছে মাছ বার হয়েছে। কয় হয়তো বাংলাদেশে গাইতে ওইরকম হয়, দুধ কিনলি মাছ ফ্রি, দুধ কিনলি মাছ ফ্রি। পরের দিন যাই ওরে দশাই শয়তান, তো দুধের মধ্যে চিংড়ি মাছ, এই তোর দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কয় যে গায়ের বিলির মধ্যে বাইন দিতেছিলাম ওই ঘাসের সাথে, মানে মাছ খাই বেলাইছে। তাই তো খাইছে খাইছে, তাই বলে আস্তে তাজাই বার হয়ে গেছে। শয়তান ওই জগ ধরে খালের মধ্যে চুবড়ি দিয়েছে, কচড়ি শিয়ারের মধ্যে চিংড়ি মাছ ভিয়ে গেছে। দুধের স্বাদ রাখবে কেন? এজন্য আল্লাহ পাক দুধের স্বাদ তুলে নিয়ে গেছে। এসে গেছে বলি, যারা দুধে পানি মিশাও, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও যাবে। একেবারে বাড়ির পরের বাংলা আওয়াজ। আমের সাথে সালাও যাবে। ওই পোলাপান মাটিতে পায়খানা করলে মহিলারা পালাইতে ভালো খেড়ে নিয়ে মুড়াই দেয় না, ওরে থেকে নুড়ো কয়তো, তো ওই নুড়ো দিত। আসলে তো খেড় ফেলানো উদ্দেশ্য না, ফেলানো তো ময়লা, তো ময়লা টুকরে ভিয়ে বেলায় দেখে খেড় করে দেয়নি, এবার গলার মধ্যে দেয় নাকি? ওই ময়লার সাথে গুড় সাথে নুড়োও চলে যায়। দুধে যারা পানি মিশাইবা, জান্নাতি নিয়ামতের সাথে পানি মিশাইবা, গুড় সাথে নুড়ো চলে যাবে। আগে মরবে বাছুর, পরে মরবে গাই। কয় টাকার পানি বেঁচে খাইছিস, আল্লাহ তাআলা বিচার আদায় করে নিতে পারে কি পারে না?
সাবধান সতর্ক হয়ে যাও। নিয়ামতের সাথে 2 নম্বরই করবা, নিয়ামতের সাথে আমি জিবরাইল 3 নম্বরই করব। 1 নম্বরে দুনিয়ায় আসবো নিয়ামতের স্বাদ দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য। কোনো তাই স্বাদ নাই, আমের স্বাদ নাই, আপেলের স্বাদ নাই। ছোটবেলা এত অভাবের সময় দেখেছি আব্বা যদি 1-2টা কমলা লেবু আনতেন, আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, আপনাদেরই কাশিয়ানির জামাই, পুনা ওনার শ্বশুর বাড়ি হাজী আব্দুল জলিল সাহেবের জামাই, চাচাজান বড় হুজুর ছিলেন, আমাদের চাইতে অনেক বড় হুজুর, হাতিয়া তোফা পাইতেন। উনি ওই কমলা লেবু টবু নিতেন, একটু কমলা লেবু দিত আর ওই খুসাটা নিয়ে চালে গুজে দিতাম। 3-4 মাস পর ওই মটকা শুকনো খুসারে মটকাইলে নাকে দিলি মনে হচ্ছে তাজা কমলাই মাত্র ভাঙছি। আর এখন নতুন কমলা নিয়ে নাহের সাথে ঘষলে বোঝা যায় না যে কমলার খুসা না তরমুজের খুসা। কতক্ষণ প্রত্যেকটার মধ্যে 2 নম্বরই হয়ে গেছে, কোনোটা ঠিক নাই, সব 2 নম্বরই। আর এই 2 নম্বরই ভেজালের গুরু ইন্ডিয়া। উন্ডা সব কিছু, এই খাদ্যের ভেজালও আছে ইন্ডিয়াতে, ধর্মের ভেজালও আসে ইন্ডিয়ার থেকে, এই ইতাতি ভেজালও আইছে ইন্ডিয়ার থেকে, তারপরে এই কাদিয়ানি ভেজাল ইন্ডিয়ার থেকে, হিজবুত তাওহীদের ভেজাল ইন্ডিয়ার থেকে, যত ভণ্ডপীরের ভেজাল সব ইন্ডিয়ার থেকে আসছে। আল্লাহ হেফাজত করু, বলেন আমিন। জিবরাইল তুমি 2 নম্বর বার কি জন্য আসবা? কয় মোহাব্বত তুলে নেওয়ার জন্য আসবো। ভিতরে মোহাব্বত থাকবে না। কয় কেন মোহাব্বত তুলে নিবা? কয় অরিজিনাল মোহাব্বতরে বাদ দিয়ে যখন মানুষ 2 নম্বর মোহাব্বতরে প্রাধান্য দেবে, ওরে মারে না খাওয়াইয়া শাউড়ি খাওয়াবে, বাপরে লুঙ্গি না দিয়ে বা শ্বশুরে দেবে, আরে ভাই বোনরে না খাওয়াইয়া শালাশালিরে খাওয়াবে, নিজের স্ত্রীকে না দিয়া অন্য কি বলা হয় শালিরে খাওয়াবে, প্রেমিকারে খাওয়াবে, সব জায়গা যায় যখন আসল বাদ দিয়ে তারা 2 নম্বর ডারে প্রাধান্য দেবে, ওই সময় আমি 3 নম্বরই কাম করব। আসল মোহাব্বত এমন ভাবে তুলে নিয়ে যাব, বাপ বেটার মোহাব্বত থাকবে না, মাই পুতে মোহাব্বত থাকবে না, স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে না, আরে আপনজনদের ভিতরে কোনো ভালোবাসা থাকবে না। এরপরে ভালোবাসা যখন বিলুপ্ত হয়ে যাবে, ওরা কৃত্রিম ভালোবাসা তৈরি করার জন্য ভালোবাসা দিবস পর্যন্ত আবিষ্কার করবে, দিবস পর্যন্ত ধার্য করবে, তবুও ভালোবাসা আসলটা আসবে না। সে ভালোবাসা হয়ে যাবে পশুর ভালোবাসার মতো। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সুবহানাল্লাহ। ওই একদিনে সারা পৃথিবীতে ভালোবাসার নামে লক্ষ লক্ষ জেনা আর জারজ সন্তান দুনিয়ায় আগমন করে। আসল ভালোবাসা শেষ, 2 নম্বর ভালোবাসার প্রাধান্য। এই জন্য জিবরাইল আসল ভালোবাসাকে একবারে তুলে নিয়ে গেছে, কেউ ভালোবাসে না। 3 নম্বর জিবরাইল তুমি কেন আসবা? কয় 3য়বার আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য। ন্যায় বিচার মোটে থাকবে না, ন্যায় বিচার কোথাও থাকবে না, দুর্নীতির প্রাধান্য হবে। ওরে যে পয়সা দিতে পারবে বিচার সে পাবে, পয়সা না দিতে পারলে বিচার পাবে না। ইল্লিগাল অন্যায়ভাবে হাজার হাজার মানুষ জেল খাটবে, আর ন্যায় নীতি যা নিয়ে আসে যারা, তারা মামলায় হারিয়ে যাইবে। কথা বলেন ঠিক না? বিচার বিক্রি চলবে, বিচার ব্যবস্থা থাকবে না, ইনসাফ থাকবে না। এমন করে বলতে বলতে 10 নম্বরে যে জিবরাইল বললেন হুজুর অবশেষে আসবো আমি, 10 নম্বর বার আসবো। উম্মতের মুসলমানদের মধ্য থেকে কোরআন শরীফের ভিতরে থেকে হরফগুলো তুলে নিয়ে যাব। কোরআন শরীফের মধ্যে হরফ থাকবে না। আমি কোরআন শরীফে সকালে দেখছেন আস্তে লেখা কোরআন শরীফ, দুপুরবেলা হঠাৎ কোরআন শরীফের ভিতরে অক্ষর নাই, সব সাদা কাগজ। হুজুর সে সময় কেঁপে উঠছেন, জিবরাইল তুমি কোরআনের থেকে হরফ কেন নিবা? আমার উম্মত তাহলে পথ পাইবে কোন জায়গায়? আমার উম্মতের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম পাঠাইছে হিদায়াতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম পাঠাইছে উম্মতের পথ প্রদর্শনের জন্য, উম্মতের হিদায়াতের জন্য। এ আমার প্রাণপ্রিয় যুবকরা সাক্ষী দে, আর কি তামাশা কম কর, ভালো করে লক্ষ্য করে শোন। আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের হিদায়াত ছাড়া জগতে অন্য কোন যত বড় পণ্ডিত যেই ধরনের পাণ্ডিত্য দিয়া সভ্যতার সনদ দিক না কেন, কোরআনের চাইতে বড় সভ্যতার সনদ আর কেউ দিতে পারবে? জোরে বলেন পারবে? কোরআনের চাইতে সভ্যতার সনদ আর কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। এই কোরআন আসছে উম্মতের হিদায়াতের জন্য। জিবরাইল তুমি কেন কোরআন তুলে নিবা? জিবরাইল বললেন হুজুর আপনার উম্মতে যখন কোরআনকে পছন্দ করবে না, কোরআন পড়তে চাবে না, কোরআন শিখতে চাইবে না, বাচ্চাদেরকে কোরআন পড়াবে না, আলেম উলামা পর্যন্ত দুঃখে বুকটা ফাইটে যায়, আলেম উলামা পর্যন্ত নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা বাদ দিয়ে স্টাডিং বাম দিক ঘুরাইতেছে। আলেমদের ছেলে পেলে বিলকুল মাদ্রাসায় পড়তেছে না, এরকম বহুত আলেম আছে।
তুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আলামত 15টার ভিতরে একটা আছে তুল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমানে যখন দিন শিখতে চাইবে না, আলেম হইতে চাবে না, কোরআন পড়তে চাবে না, কোরআন পড়ারে ভিক্ষার বিদ্যা মনে করবে, কোরআনের প্রতিষ্ঠান দেখলে তাদের চোখ টাটাবে, কোরআনওয়ালাদেরকে দেখলে হিংসা করবে, আলেম ওলামাদেরকে কোথাও স্থান দেবে না, মুসলমানরা আলেমদের সাথে বিদ্বেষণা সৃষ্টি করবে, আল্লাহর কোরআন কেউ পড়তে চাইবে না, বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আরো ক্রেডিট জাড়ে, কলার জাড়বে, কিন্তু কোরআন পড়তে দিয়ে সে জায়গা মোটে গর্ব আর অহংকার, আনন্দই নাই। এ ভাই, আমি তো মক্তব পড়াতে পড়াতে এই হুজুর হইছি। মক্তবে যে সময় পড়াইতাম, বাচ্চারে কোরআন শরীফ ধরাবো, বাচ্চার বাপ বামাতে সিগারেট সুন্নতি কায়দায় খায়, এক প্যাকেট বিস্কুট এনে ওর কোনা ভুটো দিয়া, স্টার বিস্কুটের কোনা ভুটো দিয়ে ওর মধ্যে 5-4 একটা নোট দিয়ে সে তার বাচ্চারা আমি কোরআন শরীফ ধরাচ্ছি মসজিদের মধ্যে, মসজিদের বাইরে দাঁড়ায় হুজুর ধরেন কোরআন শরীফ দাঁড়ানো হাদিয়া দিচ্ছে আমারে, কয় যে আপনার ডাওয়ার মধ্যে আছে খুলে নিয়েন। দেই যে এক প্যাকেট স্টার বিস্কুট আর 5 টাকা কোরআন শরীফ দাঁড়ানো হাদিয়া। আমরা তো ছোটবেলা খই বেজে নিতাম গুড় দিয়ে মাহাইয়া, মনে আছে নাকি মুরব্বীরা? ম্যাট্রিক পাস করলে গোল্ডেন এ প্লাস পাইলে 5 মণ মিষ্টি, জেএসসিতে এ প্লাস পাইলে 2 মণ মিষ্টি, পিএসসিতে এ প্লাস পাইলে 1 মণ মিষ্টি। কোরআন শরীফ ধরছে ছেলে হাফেজ হইছে, 1 কেজি মিষ্টি নিয়ে মাদ্রাসায় আসতে পারে না, খয়রাতি হয়ে গেছে এই জায়গায় আইসা। বহুবার শুনেছেন, ইউটিউবে পাবেন আমার এই বক্তব্য। আবারও বলি, আমার 2 ছেলে, আমি ছেলে মেয়েদের ভিতরে ঘোষণা দিয়েছি, হাফেজ হবি। আমার জীবদ্দশায় যদি হাফেজ হও, তাহলে আল্লাহ আমার তৌফিক ঠিক রাখলে, বাঁচায় রাখলে, তোমার হাফেজ হওয়ার প্রতিদান আমি 2 কেজি মিষ্টি দেব না বাবা, আমি তোমার হাফেজ হওয়ার প্রতিদান পুরস্কার আমার তৌফিক থাকতে ইনশাআল্লাহ তোমাকে আমি উমরা করাবো, আল্লাহর ঘর দেখায় নিয়ে আসবো, যেখান থেকে কোরআন নাজিল হয়েছে তোরা সেই জায়গায় দেখায় নিয়ে আসবো। 2 ছেলের উমরা করাইছে 19 সালে, আর ছোট 2 হাফেজ হয়ে গেছে, এই রমজানের পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মেয়ে একটা হাফেজ হয়ে গেছে, আমি 5টা হাফেজের বাপ হয়ে গেছি। আমি নিজে হাফেজ না, আমি হাফেজ না হওয়ার কারণে পাগড়ি পাবো কি পাবো না জানি না, তবে 5টা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে, আল্লাহর রহমতে 5খান চেয়ার পাবো, ঘুরিয়ে ঘুরিয়ে বসবো। 5টা পাগড়ি পাবো আমি, 5টা পাগড়ি পাবে তার মা, তাদের হেফজের বদৌলতে কিয়ামতে আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাবো। আমি তাদেরকে দুনিয়ায় আমার গোটা জিন্দেগি দিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না, তাদের পুরস্কার দেওয়া শোধ হবে না, কাজে আমি তাদের পুরস্কার দেব। উমরা 2টেরে করাইছি, আর 2টেরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বলছি বাবা, তুমি যদি বাংলাদেশের সর্বোচ্চ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া একেবারে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস, পুরো বাংলাদেশের মেধা তালিকায় 1 নম্বর হয়ে আছো জেনারেল, তোমার আমি ইনশাআল্লাহ একটা চকলেটও খাওয়াবো না। তবে তুমি হাফেজ হবা, মাওলানা হবা, রেজাল্ট ভালো করবা, পাবা সেই রকম। ছেলে হাফেজ হইছে, যেদিন সবক শেষ হইছে, 5টা ছেলে 4টে ছেলের জন্য যেদিন সবক শেষ হইছে, আমি 1 মণ করে অথবা আধা মণ করে, সর্বনিম্ন আধা মণ করে মিষ্টি দিছি, একবার বাজারের শ্রেষ্ঠ মিষ্টি। আমার ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আলেম হয়ে জিতছি। আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম, সেন্তকর ছাতায়, আমার গোপালগঞ্জে বড় বড় অফিসারের অভাব নাই, তাদের যত মানুষ চেনে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে লক্ষ গুণ বেশি মানুষের সাথে পরিচিত করেছে। আমি জেনারেল হইলে এই পরিচিতি পাইতাম না, এই ভালোবাসা পাইতাম না। আমি কোরআন পড়ে জিতছি, আমার সন্তানরা কোরআন পড়ে জিতবে। ও দোস্ত, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনকে মহাব্বত করেন। মাদ্রাসায় অনেক সময় খুব কোরআন শরীফ দেয়, বাপ মারা গেলে 10 খান কোরআন শরীফ এনে দিয়ে যায়, হুজুর আমরা কেউ ভর্তি পারি না, তোমরা ভরিয়ে ভরিয়ে নাকি দিও। মাদ্রাসায় এইভাবে কোরআন শরীফ দিতে দিতে এত কোরআন শরীফ হয়েছে যে কোরআন শরীফের যত্ন করা এখন মুশকিল হয়ে গেছে, এত কোরআন শরীফ জমে গেছে। এইভাবে পাইকারি দরে কোরআন শরীফ দেবেন না, নিজে পড়া শেখেন। হুজুরের কাছে শুনবেন কোন কোরআন শরীফ দরকার, না হইলে হুজুর তফসির কিনবে, হুজুরকে বলে টাকা দেবেন। উম্মতে যখন কোরআনকে যত্ন করবে না, কোরআনের গায়ে জামা নাই, কোরআনের জায়গা সিট, কোরআনের জায়গা নাই, টেলিভিশন রাখার জন্য 20,000 50,000 টাকা দিয়ে টেবিল কেনে, আরে কম্পিউটার রাখার জন্য সেইভাবে টেবিল কেনে, সব কিছুর জন্য টেবিল আছে, আল্লাহর কোরআনের জন্য কোনো জায়গা নাই, শোকেসের মধ্যে জায়গা নাই, আরে মিটসেপের উপরে, মিটসেপের উপরেও জায়গা নাই, টেবিলের উপরেও জায়গা নাই, নিয়ে তুইছে মাছার উপরে কুলার উপরে একখান ভাঙ্গা থাল, তার উপরে কোরআন শরীফ দিছে। কোরআনে কয় আল্লাহ আর তো সহ্য হয় না, কি এর বান্নে
রাখ আর একটু দাঁড়া, ওর গোষ্ঠী শুদ্ধ আগে আমি পোস্টিং করে নিই। তারপরে আমি এক মসজিদে ইমামতি করতাম, জুমো পড়াইতাম। গেছি জুমার নামাজের খতিবগিরি করার জন্য, মসজিদের দুয়ারে পা দেওয়ার সাথে সাথে পিছন দিয়ে দেখি লুঙ্গি বইরে টুবলা বান্ধি এক বোঝা নিয়ে আইছে এক যুবক। হুজুর এগুলো কোন জায়গায় রাখতে হয়? আমি বললো কি? কয় যে আমাকে বাড়ি যত কোরআন শরীফ গুলো সব নিয়েছি। তাহলে এগুলো মসজিদের আর জায়গা নাই। কয় রাখলে জায়গা দেন তো দেন, নালি থুয়ে চলে গেলাম। আরে আর যেখানে ছিল সেই জায়গা দিয়ে থুয়ে, কয় ছেলে টেবিলের উপরে সে জায়গা টেলিভিশন থুইছে, এখন কোরআন শরীফ তো আর জায়গা নাই। টেলিভিশন টেবিলের পর রাইকে কোরআন রে টেবিলের থেকে নামায় দিছে, ও মসজিদের দরজায় ফেলাই দিয়ে সারিয়া আমি পরে মুয়াজ্জিন সাহেব দিয়ে কবরস্থানে দাফন করে রাখছি, মসজিদেও জায়গা নেই। কোরআনে কয় আল্লাহ আমারে বাড়ি জায়গা দেই নেই, আমারে জামা দেই নেই, আমারে জায়গা দেই নেই। আল্লাহ কয় ওগেও জায়গা দিচ্ছে রে, দাঁড়া। এক নম্বরে বুড়োটারে বিকেল হতি না হতি পেট চিবে ধরে যা হাসপাতালে যা। হাসপাতালে কিছুদিন থাকতে থাকতে ওই জায়গাতে ডাইরেক্ট কয় কোরআন শরীফ কোন জায়গায়? কয় কবরস্থানে। বুড়োরে কবরস্থানে পাঠা, পোস্টিং কবরস্থানে। আল্লাহর কোরআন পড়বে না, পড়তে চাইবে না, দুনিয়ার সব বিদ্যা পড়বে, আল্লাহর কোরআন পড়বে না, কোরআনকে সম্মান করবে না, কোরআনকে ইজ্জত দেবে না। এমন একটা সময় আসবে যেই সময় বন্ধুরে কোরআনে আল্লাহর কাছে অভিযোগ করবে, আর কোরআনের অভিযোগে জিবরাইল আলাইহিস সালাম আচানক কোরআন শরীফের ভিতরে থেকে হরফ তুলে নিয়ে যাবে। যখন কোরআনের মধ্যে হরফ থাকবে না, তখন আল্লাহ পাক বলবেন এই পাইকারি কাফের বেনামাজি বেকুরানি এদেরকে দিয়ে আমার দুনিয়াকে রাখার দরকার নাই, দুনিয়া এদের পালার জন্য নয়। আমার কোরআন যেই জগতে নাই, মোমেন মুসলমান কোরআন পড়নেওয়ালা নাই, ওই দুনিয়ায় দিয়ে আমার দরকার নাই। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইবে। কাজেই আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, দুনিয়ায় যদি বেশি দিন থাকতে চাও, লাস্টিং করতে চাও, তাহলে আল্লাহর কোরআন সবাই পড়া শেখো। প্রত্যেকে প্ল্যান থাকবে। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলতেন, এরপরে পাকিস্তানে হাকিম আখতার সাহেব হুজুরের কাছে শুনেছি, উনার কলিবা ঢাকার হুজুর বলতেন যে মুসলমানের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা কাজ হুজুর বলতেন। 1 নম্বরে চোখের হেফাজত করো, 2 নম্বরে জবান হেফাজত করো, 3 নম্বরে 2টা হাত হেফাজত করো, 4 নম্বরে 2টা পা হেফাজত করো, 5 নম্বরে কান হেফাজত করো, 6 নম্বরে তোমার পেট হেফাজত করো, হারাম খাইবা না, 7 নম্বরে দাড়ি রাখো মুখে মুসলমান পুরুষ হইলে, 8 নম্বরে, এই 8 নম্বরটা 1 নম্বর, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়া শেখো। সবচাইতে সহজ, সবচেয়ে সহজ। আরে অন্যান্য সব ভাষার মধ্যে গোজামিল আছে, আল্লাহর কোরআনের মধ্যে গোজামিল নাই। বোঝেন নাই? আর একটু বলে দেই, এদিক তাকান। টি কি কয়? MOTHER কি মাদার? তার টি ট হয়, তা গেল কয় এর মোতে MOতে মো হয়, সে মো বাদ দিয়ে মা হলো কে? মতিয়ার রে মাদার কও কে? CHAL কে কি হবে? শক। তে এল এর ল গেল কোয়ানে? পারাই গেছে ভিতরেতে। বার্জার লেখতে জি দিয়ে লেখে, বার্জার। আবার খাবারের যে বার্গার আছে তাও জি দিয়ে লেখে, একবার জি জ থাকে আর একবার জি গ হয়ে যায়। এই যে গুজামিল, উল্টো পাল্টা টালটু বাল্টু ভাষা, এই ইংরেজির ভিতরে পর্যাপ্ত পরিমাণ। আল্লাহর কোরআনের ভিতরে এই ঝামেলা নাই। সিন রে সা পড়া লাগে না, সা রে সিন পড়া লাগে না, দাল রে র পড়া লাগে না, র রে ঝা পড়া লাগে না, সিন রে সৎ পড়া লাগে না। প্রত্যেকের জায়গা ঠিক আছে এবং অতি সহজ। মাত্র 3টা, জের জবর পেশ, আকার রস্যিকার দীর্ঘিকার, আর 2টে সংযোগ পদ্ধতি, জজম আর তাসদিদ। এই 5টা জিনিস শিখলে আল্লাহর কোরআন পড়া শেখা যায়। ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজা, জিন্দেগির সব কিছু করলে আল্লাহর কোরআন পড়া শিখলে না। এ কোরআন যার মধ্যে ঢোকে তাকে দামি বানায় দেয়। কথা বলেন ঠিক না? আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, বাড়ির কোরআন শরীফ, যাদের বাড়ি যে কটা কোরআন শরীফ আছে, আজকের পরে আগামীকালকের ভিতরে 1 সপ্তাহের ভিতরে বাড়ির কোরআন শরীফকে নতুন কাপড় দিয়ে, বাজারের শ্রেষ্ঠ দামি কাপড় দিয়া, সবচেয়ে ভালো কাপড় দিয়া আল্লাহর কোরআনকে জামা দেবেন। যারা কোরআনকে জামা দেবেন, কিয়ামতের ময়দানে ল্যাংটা হয়ে উঠবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পোশাক পরাবে। কোরআনের পোশাক পরানোওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম কাতারে পোশাক পরাবেন। কে কে আছেন আল্লাহর কোরআনকে জামা দিতে পারবেন? একটু দেখি। নিশ্চয় প্রত্যেক মুসলমানের বাড়ি কোরআন আছে, দেবেন ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? আপনার কাপড়ের চাইতে কোরআনের কাপড় বেশি দাম দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানায় দেয়। আমাদের মতো মানুষকে দামি বানাইছে, দোস্তরে জাগারে দামি বানাইছে, রিহাল কাটরে দামি বানাইছে, কাপড়ের দামি বানাইছে। কত দামি দামি কাপড় পাড়াই, সুমো দেয়া লাগে না, আর ওই
কোরআন শরীফের গায়ে সিরা নেকড়া আছে, হাফ প্যান্টের এক ঠ্যাং করা, ও যদি হাতেতে পড়ে যায় উঠোই চুমো খায় কি খায় না? চুমো খায় না? আমি আরো বলে থাকি, এই রাস্তার পাশে অনেক সময় মরা গরু দেখা যায়, একটা মরা গরু পড়ে রয়েছে রাস্তার পাশে, যদি আসরের সময় আপনাকে কেউ ডাকে কই আমি নাই কলাম ধরেন এই মরা গরুটার গায়ে চামড়া রয়েছে, মরা গরুর পাছায় যদি কেউ একটা চুমো দেন তারে 500 টাকা দেব। মরা গরুর পাছায় চুমো দিয়ে কেউ আছে নাকি? আছে? আছে? কেউ দেবে না চুমো। একজন কয় যে দিন বইরে ভ্যান চালায় পাইছি 200 টাকার এক চুমোয় 500, কি করব, দেবো নাকি চুমো? আবার চুমো দিয়ে যদি টাকা নেই তাহলে তো দেশ বইরে বদনাম হয়ে যাবে না, কি করব? আবার টাকাও 500। এখন সে কানে কানে কয় যে শুধু সন্ধ্যের পরে চুমো দিলি দেবেন, ও নেবে এইটা। ওই তুই যে সময় চুমো দিচ্ছ ওই সময় তোরে 500 টাকা দেবো। তো সন্ধ্যের পরে কয় তাহলে সন্ধ্যার পরে আসেন, অন্ধকার হয়ে গেলে এই সময় আসেন। তো আসছে যে চুমো দেওয়ার প্রস্তাব দিচ্ছে সেও আসছে, আর চুমো যে দেবে সেও একেবারে না মুই এতটা তোর ভাইটা আছে চুমো দিলি গন্ধ টন্ধ না লাগে যায়। কাছে কাছে চলে গেছে, বিগেত খানিক দূরই থাকতেই ও ব্যাক করছে, কয় না চুমো দেবো না। গায়ে শয়তান তোর জন্য আমি আছরের পড়তে বসে নিয়েছি, চুমো তোর দিতে হবে। কয় না ভাই তোর ভাই ধরি, আমি চুমো দিতে গেলি কে কোন যাইতে লাইট ধরে দেখবে, আরে দেখ বলে কয়ে বেড়ায় যে মুসির বিটা মুসির গরুর মরা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে, আমার বংশে ছেলে মেয়ের বিয়ে হবে না। তোর ভাই ধরি তোর মাপসায় যা হয়েছে অন্যায় হয়েছে, বাপ চল তোর চাকা মানে চুমো কে আর দেয়, চলে আইছে। আল্লাহর কুদরত, আল্লাহ কয় তোরে দে এই মরা গরুর ভাষায় চুমো আমি দিয়াতে পারি। আজকে চুমো দিলি 500 টাকা পাইতি, ফিরে যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা তোর পকেটে দিয়ে চুমো দিয়া লাগবে। এই সিস্টেম আমার কাছে আছে। সকালবেলা মুসিরা গরুর গাইতে চামড়াটা খুলে নিয়ে গেছে, ঢাকার টেনারিতে পাঠায় দিয়েছে, ওখান থেকে মোটামুটি রিফাইনের পরে ইটালি পাঠায় দিয়েছে, ইটালি থেকে ফার্স্ট ক্লাস রিফাইন হইয়া নকশা করে নরম সব বানাইয়া আবার চামড়া বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে তারা ওই চামড়াটা কিনে নিয়া ওই পাশার দিকে থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বান্ডিং দিয়ে দিয়েছে। সেই কোরআন শরীফ চলে আইছে কাইছেন বাজারে। আর ওই লোকের ছেলে বাটইদুবা মাদ্রাসায় পড়ে, হেফজ শুরু করবে, ছেলে আছে আব্বার গলা জড়াই ধরছে, আব্বু আমি সেদিনকে মোহতাজ চৌধুরীর সাথে কাশিনে গেছি, হেফজখানায় হেফজে একটা হেফজ কোরআন শরীফ আমি কুতুবখানায় দেখে আসছি, চামড়ার বান্ডিং, আমার ওইটা না কিনে দিলে আমি হেফজ পড়বো না, আমি হাফেজ হবো, নুরির পাগড়ি মতির মেম্বার তোমরা বাবা, আমার কোরআন শরীফ ওইটা কিনে দিতে হবে। দাম শুনেছি একদম 500 টাকা। বাপে দেখছে ছেলে হাফেজ হবে, 500 টাকা ভ্যান খান বন্দুক থুইয়া যায় সেই কোরআন শরীফ কিনছে। মুসলমান অজু বানায় গেছে কোরআন শরীফ কিনতে, কোরআন শরীফ কিনিয়া মুসলমানের স্বভাব আগে বুকের সাথে লাগায়, কতক্ষণ এরপর একটা চুমো খায় কিনা, চুমো খায় খুলে ভিতরে আগে খায় না উপরে আগে খায়, উপরেই আগে খায়, উপরে যে জায়গায় চুমো লাগাইছে ওই জায়গায় সেই মরা গরুর ভাষার চামড়া। আল্লাহু আকবার, কি মিয়া সাআদাত, ভাগ্যের পরশ। এই কোরআন শরীফ পরশ পাথরের চাইতে দামি, এর সাথে যার ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়, মরা গরুর চুমো খাওয়ার যোগ্য বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শরফুল মাকানে বিল মাকিন, রমজান মাসে দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। ও দোস্তরে লাইলাতুল কদরকে দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। মক্কারে দামি বানাইছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ, মদিনারে দামি বানাইছে, হাজার হাজার মানুষে কোরআনের ওসিলায় দামি বানাইছে। ওই সরমুনায় সরের উপরে একটা কালো মানুষ, হাফসিদের মতো চেহারা, তুতির উপরে অল্প সাইডে দাড়ি, একেবারে ঠোঁট দুইটা মোটা মোটা, দেখতে অতটা ডকশক না, পোশাক আশাকের কোনো ডক নাই, সাধারণ একটা লুঙ্গি পরে, গলা কাটা একটা পাঞ্জাবি পরে। ওই লোকটার নাম ফজলুল করিম। ওই লোকটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল, লক্ষ লক্ষ মানুষের পীর। বন্ধুরে ওই কালো মানুষটারে এত মানুষের প্রিয় বানাইছে কিসে? একমাত্র আল্লাহর কোরআনের ছোঁয়া। ঠিক কিনা? আপনারা আপনি দামি বানাইতে পারেন। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি, আমাদের সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায়। মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ছাত্র কোরআন পড়লে ছাত্র দামি, প্রফেসর কোরআন পড়লে পড়াইলে সে দামি। ওরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে সে দামি, পুলিশ যদি কোরআন পড়ে আর পড়ায় সে দামি, আর্মি কোরআন পড়বে পড়াইবে সে দামি, কৃষক যদি কোরআন পড়ায় আর পড়ে সে দামি, ওরে মহিলা যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে দামি। দেখেন এক সময় মেয়েদের
মেয়েদের এই পাইকারি হারে মেয়েদের বিবাহর অবস্থাটা খুবই খারাপ, কারণ মেয়ের সংখ্যা তো বেড়ে গেছে, সেই হারে বিয়ে হচ্ছে না। আল্লাহর রহমতে এখন আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের অ্যাডাল্ট হতে না হতেই চতুর্দিক দিয়ে প্রস্তাব। আমার কাছে 100-র উপরে জেনারেল উচ্চ শিক্ষিত ছেলের বিবাহের প্রস্তাব দেওয়া রয়েছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে আমার সাথে একটু বিবাহের গটকালি করে দেন। আমি কই যে আমি গটকালি করি না, আমি যে বিয়ের গটকালি করি ও বিয়ে টেহে না, খালি খালি আমার ওখানে লাগাইস না। আমি বিয়ের বরযাত্রী গেলেও বিয়ে নষ্ট হয়ে যায়, আমারও ও কাজে লাগাইস না, নিজের বিয়েটা কোনো মতো টিয়ে পারছি, তোরা আমার কাছে লাগাইস না। শত শত জেনারেল উচ্চ শিক্ষিত, আমি তোরা কলেজে পড়েছিস, কলেজের মেয়ে বিয়ে কর। হুজুর ও খালি মাইয়ে আছে, ওর মধ্যে কিছু নাই, কিছু নাই, সব শেষ হয়ে গেছে, ও মেয়ে ছেলে হয়ে গেছে। করে মেয়ে ছেলে, মেয়েরা সব ছেলে হয়ে গেছে, প্যান্ট পরে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে। মাঝে মাঝে বলি একেবারে ওয়াকেই বাস্তব ঘটনা, মেয়েরা প্যান্ট পরবে, মেয়েরা শার্ট গায়ে দেবে, উড়না পরবে না, মাথার চুল ছেলেদের মতো বব কাটিং কাটবে। এ কোন জামানায় এসে পড়ছি? ইমান ঠিক রাখা বহুত বড় কঠিন, কতক্ষণ। আল্লাহর রহমত আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন, ছোট ছোট মেয়েরা একটুক একটুক মাইয়া বোরকা পরে যখন হাঁটে মনে হয় যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, এত ভালো লাগে। দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না, মেয়েরা বোরকা পরলে যত ভালো লাগে, কতক্ষণ ঠিক না। ছোট্ট ছোট মেয়েদের মেধা বেশি, হুজুররা তো পড়াচ্ছে, পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, শুনিয়ে দেখেন হুজুরদের কাছে মেয়েরা মেধাবী, মেয়েরা পড়ুয়া। ছেলেদের 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েদের 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়, এবং তাদের হাতের লেখা ওইরকম, রিডিং পড়া ওইরকম, পরীক্ষায় তাদের রেজাল্ট অনেক ভালো। আমি চট্টগ্রাম গিয়েছি, কক্সবাজার বাঁশখালী মাদ্রাসা, বাঁশখালী মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসা, ওর দাওরার, ওই মাদ্রাসায় দাওরার মহিলা 50 জন এক ক্লাসে। তো ওনার সিস্টেম হলো প্রত্যেক বছর ওনার মাহফিলে যারা প্রধান বক্তা আসে, এই প্রধান বক্তারে দিয়ে যদি ভালো আলেম হয় তাহলে তারে দিয়ে বুখারী শরীফের একটা ক্লাস মেয়েদেরকে পড়ায়। তো আমি গেছি, আমি ভালো না মন্দ তা আমি জানি না, উনি আমারে কইলে যে আপনি প্রধান বক্তা, আপনি তো মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়ান। আমি আজীব হয়ে গেছি, মেয়েরা তো ভিতরে দেখা যায় না, বাইরে মাইক দেওয়া, ওদের কাছেও মাইক আছে, সাউন্ড বক্স 2 দিক আছে। তো আরবি হাদিসের ক্লাসের সিস্টেম হলো উস্তাদ শুনবে, ছাত্ররা রিডিং পড়বে, হাদিসের ইবারত রিডিং কোরআন শরীফের মতো পড়বে। যেই হাদিসটার ভিতরে একটু ব্যাখ্যা আছে উস্তাদ ওইটার ব্যাখ্যা বলে দেয়, তর্জমা বলার দরকার হলেই বলে, নাহলে বেশিরভাগই বলে না। আমি রিডিং আগের থেকে মুতালা করে গেছি, দেখে গেছি 6 নম্বর পৃষ্ঠার কত নম্বর ছাপা যেন আমি মুতালা করে গেছি। ওরা জানে না যে আমি কোন জায়গা দিয়ে পড়াবো। আমি যাই বসেই বললাম 6 নম্বর পারা, কোরআন বুখারীও 30 পারার মতো, কোরআন শরীফের মতো 30 পারা, 6 নম্বর পারা খোলো, এত নম্বর পৃষ্ঠা খোলো, খুলছে। আমি বললাম পড়ো একজনে। আজীব, আমি জীবনও এরকম ইবারত শুনি নাই। একটা মেয়ে ইবারত পড়লো, সে তো দেখাও নাই, সে জায়গাতে সে দেখে নাই, একবারও দেখে নাই, দৌড়েই সে সর্বোচ্চ 2 থেকে 3 নিঃশেষে বুখারী শরীফের এত বড় এক পৃষ্ঠা পড়ে দিছে, একটা নুকতাও ভুল নাই, এত সুন্দর। এই মহিলা মাদ্রাসার ওসিলায় আল্লাহর রহমতে হাজার হাজার ফতে ফেলাইলে বাকরাই মেইয়া যা স্কুল কলেজেও পড়তো না, গরিবের তা আল্লাহর রহমতে এখানে আইসে তারা দামি হচ্ছে আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়, কথা কোন ঠিক না। আর অল্প দিনের ভিতরে তারা সরিয়েছে। আমি বাড়ি বসে অজু বানাচ্ছি, আমার বাইরে একটা অজুর টেপ আছে, আমার ছোট্ট একটা মাইয়া মাত্র 2-3 দিন গেছে মাদ্রাসায়, ও আইসিয়া খুব গভীরভাবে আমার অজু দেখতেছে। আমি বললাম আম্মু তুমি অজু পারো না, তুমি অজু শিখতেছো? কয় না আমি তো অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি। তুমি অজুর মধ্যে কোথায় ভুল করো আমি তাই দেখতেছি। তা আমি বললাম যে অজুতে ভুল করছি আমি কোনো জায়গা? হ্যাঁ তুমি 2টা ভুল করছো অজুতে। কি ভুল করছি? কয় যে 1 নম্বরে অজুতে 3 বার কুলি করা সুন্নাত। ও বলিয়াছে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, আর আমি কুলি করছি অনেকবার। ও আমার কয় যে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার করছো। আমি কই মা আমি তো একটু পান ফোন খাইয়ে, পান খা কুলি 3 কুলিতে হয় না। কয় আজীব, আচানক এটা তোর হুজুর শিয়াই দেয়নি অটুক মাইয়া। ও কইতেছে তোমার কুলি, পান খা কুলি আগে করবা, অজুর কুলি তুমি আলাদা করবা। কথা কিন্তু ঠিক, আসল মাসালাও তাই। অজুতে 3 বারের জায়গায় 4 বার কুলি করা সুন্নতের খেলাফ। অজুতে মুখ দিয়ে 3 বার পানি দিয়ে ডলে মিলে পৌঁছানো 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। হাত 3 বার ধোয়া সুন্নাত, 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। অজুতে কুলি 3 বার করা সুন্নাত, 7 বার করা সুন্নতের খেলাফ। ও আমারে শিখাইতেছে তুমি পান খা কুলি আগে করবা, পরে অজুর কুলি তুমি 3 বার করবা। আমি মা আল্লাহ তোরে বাঁচায় রাখুক, তুই ঠিকই বলেছিস।
এক ভুল। 2 নম্বর ভুল, আমি হুজুরের কাছে শুনছি পায়ের আঙ্গুল নিচ দিয়ে খেলাল করতে হয়, আর তুমি যে উপর দিয়েও করলে। তাই আমি বললাম যে আমি তো ডাইন পা নিজে দিয়ে করছি, এই বাম পা তো উপর দিয়ে না হলে তো আমার ভালো সেট হয় না, আর আমার আঙ্গুল কুড়া কুড়া 2 দিক দিয়ে করা লাগে। কয় না, তুমি চেষ্টা করো সব আঙ্গুল নিচ দিয়ে কেনি আঙ্গুল দিয়ে খেলাল করার চেষ্টা করবা। ছোট্ট মাইয়া এদের কাদার মতো যা মাথার মধ্যে দেয় তাই বসে যায়। হাজার হাজার মেয়েরা পর্দা শিখছে, বোরকা শিখছে, কোরআন শিখছে। আরে ভাই, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইকতাদাই তো বিহাজাল ইমাম, সানা বান্ধে দাঁড়ায় থাকি। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে? একটু জোরে কাল লাগবে? লাগবের পার্টি আছেন নাকি? থাকলে সে তার জায়গায় তাই হাত উঠেন না। বাকি আমরা 99% সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে সূরা ফাতিহাও পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না। কত সুযোগ আমাদের, ইমামের কিরাতি হয়ে গেল। কিন্তু মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না। মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা সৃষ্টি হবে, বহুত ফিতনা। আমি সচক্ষে দেখছি মদিনায় মসজিদে নববীতে, এই যে বাংলাদেশি বিদেশি হাজিরা যায়, প্রত্যেকের কোলে তো মানে অনেকের কোলে তো ছোট মোটো বাচ্চা কাচ্চা আছে, নিয়ে ওই সাইডে দিয়ে নামাজে দাঁড়াইছে। সে কত মহিলার সামনে যাই বাচ্চায় পায়খানা করে পেশাব করে দাঁড়াই রয়েছে। মা সিজদায় গেছে, তল দিয়ে ডুব দিয়ে দুধ খাওয়া শুরু করে দিচ্ছে। এ বহুত। আপনারা অনেক সময় মসজিদে যান, এসে গেছে যান, একটা কথা কয়ে যাই, ছোট ছোট পোলাপান 3 বছরে 4 বছরে তা নিয়ে মসজিদে যায়, একেবারে গেদা থাকতে চুবি বানাই ফেলতেছে। বেশি অল্প বয়সে 3-4 বছরে তার অত তাড়াতাড়ি দরবেশ বানানোর দরকার নাই, অত তাড়াতাড়ি পড়ালেখা করার দরকার নাই। নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 আগে বাচ্চাদেরকে নামাজের হুকুমই করবেন না, 7 হলে নামাজের হুকুম করবেন, তখন সে ডাইন বাম বসবে। 2 বছর 3 বছরে তা নিয়ে গেছে, এই নামাজের কাতারের মধ্যে গ্যাটিস দাঁড় করে দিয়েছে। বাপ যখন রুকুতি গেছে, ও পকেটেতে চকলেট আর টাকা, বাতু খাবি? এই যে কয়েকদিন আগে কোন জায়গা যেন আমার জায়গা মনে নাই, ওইরকম একটা ছোটতা নিয়ে গেছে, ইমাম সাহেবের তা নিয়ে গেছে, ইমাম সাহেবের বাচ্চা। সে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, আমাকে সবাই রে নিয়ে, ইমাম সাহেবের বাচ্চা মেম্বারের উপরে দাঁড়ায় সেন্টা নিতে দাঁড়ায় পেশাব করে দিয়েছে। 3 বছর এটা। আমার তো ভিজাত মনে করেন নামাজ ছাড়িয়ে দিয়ে ইমাম রে কিছু কই। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আলেম হইয়া তুমি এই সমস্ত পোলাপান্ন নিয়ে মসজিদে আসো, শরীয়তের কিছু বোঝো না? এদের এই বয়সে মসজিদের আদব হুরমত বোঝার বয়স আছে। 3-4-5 বছরে তা মসজিদে নেবেন না, 7 আগে মসজিদে নেবেন না। এই বয়সে বাড়ি থেকে 7 পরের থেকে মসজিদে নেবেন, নবীর 7 কথা বলেছেন। আর মেয়েদেরকে বাড়ি 5-7 বছরের থেকে মারা পাশে রেখে রেখে নামাজ শেখাবেন। এই সময় মেয়েরা মসজিদে যেতে পারবে না, কোনো সময় মসজিদে যেতে পারবে, তাহলে তাদের কিরাত তাদের পড়া লাগবে, তাদের কিরাত তাদের পড়া লাগবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। যাদের নামাজে কিরাত গলত আছে তারা জীবন ভরে নামাজ পড়তেছেন, আল্লাহর কিরে নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কোনোদিনও হচ্ছে না। যাদের কিরাত গলত তাদের নামাজ পড়া আর না পড়া বিলকুল সমান। কাজেই আজকের থেকে কিরাত সিদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ পড়বেন না, যায় ঘুমাই থাকবেন, তাই তো? ইমামের পিছনে পড়েন, কিরাত পড়া লাগবে না। বাকি আপনি কেন পড়বেন না? ওই অশুদ্ধ কিরাতের উপরে আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, দুনিয়ার সবকিছু পড়ার চেষ্টা করেন। আরে আমি আখ লাগাইছেন, আখের পরিচর্যা বোঝেন না? কিছু অফিসে যে আখের নিয়ম শিখে আসেন। আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানো, এই আম গাছ ভালো ফলন হবে কিভাবে জানেন না? আপনি কৃষি অফিসে যে শিখে আসেন। আপনার মহিলা জামাই আপনার আসবে, বিদেশি জামাইরে ভালো ভালো খাওয়াতে হবে, পিঠিয়াটা বানাইতে জানেন না? ভালো প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের কাছে যে শিখে আছেন, দুনিয়ার সব কিছু অন্য জায়গায় যে শেখেন, আপনি নামাজটা শিখবেন না কেন? কোরআন শরীফ পড়াটা শিখবেন না কেন? আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, এমন সুন্দর তাদের তেলাওয়াত, জবানও পরিষ্কার, কণ্ঠ চিকুন, শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই যে প্রদর্শনী দেখাইছে, হাতের লেখা ইংরেজি, বাংলা, অঙ্ক, নামাজের 60টি মাসআলা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, সব তারা কণ্ঠস্থ করে ফেলাইছে। এখানে বহুত ভালো ভালো মানুষ আছেন, চেহারা দেখে বুঝতেছি। আপনারা যদি কই কাকা দাঁড়াই দোয়া কুনুত পড়েন দি,
তাহলে ফেল করবেন কতক্ষণ। আমার কাশিন এই ভালো জায়গায় আছে, কাশিন হুজুরের গল্পটা মনে পড়ে গেছে। কাশিন হুজুর বলতেছিলেন, আমি তো আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, তো আব্বা আমারে গোবরডাঙ্গা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, তখন আমি হিদায়তুন পঞ্চম জামাতে পড়ি গড়ডাঙ্গা যাইয়া। তো আলিয়া মাদ্রাসা, আমি যে আলিয়া মাদ্রাসায় পড়তাম ও মাদ্রাসায় নাই, মসজিদ নাই। আর গ্রাম গায়ের মসজিদ শুক্রবারে খালি জুমার নামাজ পড়াতে মুন্সি সাহেব জুমো পড়ায় দেয়, ওক্তীয় নামাজে জামাত হতো না। মনে আছে নাকি মুরব্বীরা? ওক্তীয় নামাজে জামাত হইতো না। আমাদের ছোটবেলায় আমরা দেখছি শুধু জুমর নামাজে এক মুন্সি সাহেব একটুকু এখন খুতবা এনে তাই জুমর নামাজ পড়ায় দেয়। তো গহরডাঙ্গা এসে দেখি জামাতে নামাজ পড়ে, বিশাল মজা লাগে। তখন বাড়ি যে আমার নিয়ত হলো যে বাড়ি যাই ইনশাল্লাহ আমাদের মসজিদে 5 ওয়াক্ত জামাতের ব্যবস্থা করব। তো সবার ছুটি দেশে, সে সময় তোর মাইক টাইক নাই, ওই পোস্টার দিয়ে দেশে গাছিন, পোস্টারে মোড়াইয়ে হরেন বানাইয়ে আমি শেষ রাত্রি উঠে আমাকে পাড়া বইরে ডাকে বেড়েছে। এই বাটার দুবা কাশিন হুজুর বলছিলেন, পাড়া বইরে ডাকছি, ডাকে বেশ মুসল্লি গুছাই ফেলাইছি। ওই ইমাম সাহেব অন্যদিন ফজরে আসে না, ইমাম সাহেব আমার ডাকে আজকে আসছে, যিনি জুমো পড়ায়নি ইমাম। তা আইসে ফজরের নামাজ ইমাম সাহেবই পড়াইছে, আমার আর দেই নেই, আমি তো গুছাই দিছি। ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া এখন বলতেছে, এই মান্নান গোবরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, ওই জায়গাতে কি দেখে আইছে, আইসেই গ্রাম ঘুরে সারা গ্রামের মানুষ ঘুম ভাঙ্গায় ডাইয়ে মসজিদে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, আইসো ভালো হয়েছে, বসো, একটা উঠতে পারবে না, এক ফাইসতে আত্মাহিয়াতু শুনো, এক ফাইসতে আমার আত্মাহিয়াতু শুনো। উনি জানে যে আত্মাহিয়াতু শুনতে গেলে কেউ পারবে না, একদিন ইন্টারভিউ নিলে ভয় তারিরা কোনোদিন আসবে না। আর আমার ওই মুক্ত মসজিদে আসা লাগবে না, ইমাম সাহেবের ঝামেলা কমে গেল। উনি এই প্ল্যান করিয়া একদার দিয়ে আত্মাহিয়াতু শুনে শুরু হচ্ছে। একজনে শুনেছে পুরো, আর একজনে অর্ধেক, আর একজনে পারে নাই, তারপরের জন পারছে। 5ম নম্বর জন স্থানীয় এক মাতুব্বার, সে মাতুব্বার কি রাতা তার আমি জানি না, হুজুর খুঁজছে আর কি, আপনাকে পাঠাই দুবার মাতুব্বার। এখন মাতুব্বার সাহেব আত্মাহিয়াতু পারে না, উনার আগের জন ভালোই পড়ছে। এখন মাতুব্বার, হ্যাঁ মাতুব্বার তুমি বলো, তা মাতুব্বার পারে না, কাজ হ্যাঁ ওই তো উনি আগে যা পড়ছে ওই তো, তাই তো আত্মাহিয়াতু তো তাই, উনি যা পড়ছে আত্মাহিয়াতু তো তাই, মাতুব্বারই কায়দায় কইতেছে। এখন সবাই চাচ্ছে মাতুব্বার না বললে আমরা শুনবো না, এই কয়ে চিল্লে পাল্লে বাড়ি চলে গেছে। এর মধ্যে বহুত মাতুব্বার আছেন, আত্মাহিয়াতু কইতে গেলে পারবেন না, দোয়া কুনুত কইতে গেলে পারবেন না, সূরা ফাতিহা কইতে পারবেন না। কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পড়ে। জানাজার এলান শুনছেন, শোক সংবাদ চলে আইছেন, জাগ ধরিয়া জানাজার দোয়া কয়জন পারেন? মুখ বন্ধ ধরিয়া আর দাঁড়াই দিচ্ছে, ভুতুড়িয়ে জানাজা। বড় নেতা হলে তো জানা যায় বহুত লোক, সামনে দিয়ে এক কাতার হিন্দুই দাঁড়ায় যায়। বড় বড় নেতা হিন্দু আছে, প্রথম কাতারে হিন্দুরা দাঁড়াচ্ছে, হিন্দুকে আবার পিছনে কাতার দিলে মন খারাপ হয় নাকি যে মুসলমানরা পার্সিয়ালিটি করতেছে। তুই যেমন নমো, তোর জানাজা হবে নমো মার্কা জানাজা। কথা বলেন ঠিক না? নামাজি হও, তুমি জানাজার ভিতরে দোয়াটা পড়া শেখো, আসো এখানে আসো, শেখো। আমাদের ছোট ছোট বাচ্চারা শেখে। আল্লাহর রহমতে এই দুনিয়া থেকে কুসংস্কার দূর হচ্ছে, মূর্খতা দূর হচ্ছে একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। কোরআন মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেদের খবর নেন। একটা ছেলে এবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, এর ব্যবসা করে না, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটে না, রাস্তায় গাছ কেটে বেলায় গাড়ি ডাকাতি করে না, পরের ঘরের সিং কেটে চুরি করে না, অপহরণ করে না, দর্শন করে না, মেয়েদেরকে অ্যাসিড মারে না। মাদ্রাসার শিক্ষাই হলো অরিজিনাল কোরআনের শিক্ষা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা, ঠিক কিনা? আমরা একটু চেষ্টা করি আমাদের ছেলে ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব, ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব। প্রত্যেক ঘরে যদি একজন আলেম হয়, ইনশাল্লাহ ওই ঘরের ভিতরে এই জাতীয় নোংরামি হবে না, এই জাতীয় নোংরামি হবে না। কথা বলেন ঠিক না? সবাই আলেম হয়ে গেলে তারপরে সব হুজুর কি ওয়াজ করবে? আরে ওয়াজ লাগবে না, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক। আমার ড্রাইভার হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব ড্রাইভার ছিলেন। হাফেজ মানুষ, ভালো হাফেজ, ড্রাইভারি করে, 18-20 হাজার টাকা বেতন দেয়, আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে চলতেছে। অসুবিধা কি? একজন ড্রাইভার যদি আলেম হয়, সে গাড়িতে উঠা দোয়া কালাম সব পড়বে, নাপাক অবস্থায় গাড়িতে উঠবে না, গাড়ির স্টার্টিং ধরবে না, সে গাড়িতে উঠে দোয়া পড়বে। জাস্ট টাইমে নামাজের রক্ত হলে একটা মসজিদের পাশে নিয়ে গাড়ি দাঁড় করে দিয়ে সবাইরে ডাকবে, আসেন আমরা নামাজ পড়ি আসি। কথা বলেন ঠিক না? আর যদি গাঁজাখোর ইয়াবাখোর হয়, ওর কাছে নামাজের সুযোগ চালিয়েও টাইম দেয় না, নামাজের সুযোগ দেয় না, গাড়ি টানতেই তাহলে থাকে। এরপরে যে এক জায়গাতে হুমড়ি খেয়ে দুমড়ি খেয়ে পড়ে যায়, গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলাই দেয়। তো
তো গাড়ি হাফেজ আলেম ড্রাইভার হোক, কৃষক ড্রাইভার হোক, আলেম হোক, ব্যবসায়ী আলেম হোক, তাহলে ব্যবসাটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম কৃষক হোক, খেত খামার কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম মেম্বার হোক, ওয়ার্ডটা সুন্দরভাবে ইসলামী কায়দায় চলবে। আলেম চেয়ারম্যান হোক, ইনশাআল্লাহ ইউনিয়নটা ইসলামী কায়দায় চলবে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের বাংলাদেশের চরমনের হুজুরির দলেতে বেশ কয়েকজন চেয়ারম্যান হয়েছে। আমি সব চেয়ারম্যানের রিপোর্ট নিছি, আল্লাহর রহমতে প্রত্যেকের ইউনিয়ন বিগত সময়ের চাইতে এইটার অনেক সুন্দর চলতেছে। কাজেই আলেম হইয়ে মাদ্রাসায় পড়াতে হবে, রস করতে হবে তা না। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, সুন্নতি কায়দায় চলতে হবে। আমাদের মুরব্বীরা আমাদের যে মাদ্রাসা রেখে গেছে, আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে থাকবো তো, মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার সাথে থাকবো। আর আমাদের নিজেদের দিন শেখার জন্য সহজ পদ্ধতি হলো দাওয়াত ও তবলিগের মেহনত। হক্কানি উলামায়ে কেরামের সাথে সোহবত রেখা হুজুর হযরতের কাছে বায়াত হইয়া দিন শিখবো, আর তবলিগের ভিতরে যে দিন পরিপূর্ণ শিখে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদারি বান্দার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকের মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মালিক রব্বুল আলামিন, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজার বার তওবা হা শিকস্তম। गर गुनाह नम्बे बख्शी मुक्तजाए रहमतस्त और बेगिरी पस्म नम्बे शक्र कुवत राजदी नैजिया आज बहरे पुर अमुआज सैले होलनाक कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसी आज से मो जुर्महा कर दाबसे निस्ते मारा गैरे तू दे घर कसे इलाही गर्क दरियाए गुनाहम तुमी दानी खुद हस्ती गवाहम ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बे गुनाहो मन गुनाहगार। রব্বুল আলামিন, শিয়াল কুত্তা পর্যন্ত আমাকে দেখে লজ্জা পায়, ঘৃণা করে। তাদের আমল নামায় কোনো গুনাহ নাই, আর আমার জিন্দেগিতে কোনো গুনাহ করতে বাধ্য নাই। কতবার যে তওবা করেছি, আবার তওবা ভঙ্গ হয়ে যায়, আবার গুনাহ করে ফেলি। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আখেরিবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, আমাদের মোহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, দুনিয়ার কোনোদিন আব্বা কয়ে ডাক দিতে পারবো না। অনেকের মাও নাই, মা কয়ে আর ডাকার সুযোগ নাই। আমাদের আব্বা মা আমাদের জীবদ্দশায় কত খেদমত করেছে। দুনিয়ায় বেঁচে থাকলে আব্বা মার গায়ে যদি সাপে দংশন করতো, কত তদবির করতাম। একটু আগুনের ছোঁয়া লাগলে কত চিকিৎসা করতাম। সেই আব্বা আমার কবরে কি পরিমাণ আগুন আর কি পরিমাণ সাপ আছে জানি না। ও আল্লাহ, তুমি আমাদের আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সকলের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দাও। আয় খোদা রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো। আয় আল্লাহ, পাক্কা ঈমান আমাদেরকে নসিব করো। বেদআত মুক্ত পরিপূর্ণ সুন্নতি আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করো। আয় আল্লাহ, পূর্বপুরুষ ধরে আমাদের হাড়ে নাড়ের ভিতরে বিভিন্ন প্রকার বেদাত ঢুকে আছে। উলামায়ে কিরাম বর্তমানে যেভাবে আমাদের পরামর্শ দেয়, সেই বেদাতগুলো ছেড়ে দিয়ে সুন্নতি আমল করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন,
আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, বিভিন্ন রোগী, জন্ডিসের রোগী, লিভারের রোগী, সব রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, সন্তান চায়, তাদের নেক সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকে শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে, একটা পুত্র সন্তান চায়, কমপক্ষে একটা হলেও পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার মোহাব্বতের বড় ভাই হযরত মাওলানা আবু সাঈদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাজুর মানুষ ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন। আয় আল্লাহ, হাঁটতে চলতে কষ্ট হইতো, তোমার দিনের দরদি কত কষ্ট কইরে এই প্রতিষ্ঠানের ভিত্তি রেখে গেছে, তার ছোট্ট বাচ্চাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছে। হায় আল্লাহ, তুমি বাবারে সাহায্য করো। হায় আল্লাহ, তুমি বাবারে সাহায্য করো। হায় আল্লাহ, তার অভাব তুমি দূর করে দাও। হায় আল্লাহ, দুইটা মাদ্রাসা ছেলে মানুষ কিভাবে চালাবে? হায় আল্লাহ, তুমি মহিলা পুরুষ শাখায় অনেক মেহমান দিয়েছো আল্লাহ। তুমি আসমান থেকে মায়েদাতাম মিনাস সামা, আসমানি দস্তরখান তুমি তাদের জন্য পাঠাইয়া দাও। আসমানি মেহমানদারি পাঠাইয়া দাও। শিক্ষকদের বেতন ওজিফার সুব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদ 3500 স্কয়ার ফিট, এত বড় মসজিদ জুড়েছে পোলাপান মানুষ। আল্লাহ, তুমি তোমার আসমান থেকে মাল আসবাব পাঠাই দিয়া মসজিদটাকে পূর্ণ করে দাও। তোমার যে সকল বান্দারা এই মাদ্রাসা মসজিদে দান করেছে, দানকারীদেরকে তুমি কাবা ঘর নির্মাণকারী, মসজিদে কুবা নির্মাণকারী, মসজিদে নববী নির্মাণকারীদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, আনসার ও বদরি সাহাবাদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছাই দিও। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আয় আল্লাহ, নেক সন্তানের আব্বা মা হওয়ার তৌফিক দান করো। ঘরে ঘরে এক একজন হক্কানি আলেম পয়দা করে দাও। এদেশে আরো আব্দুর রাজ্জাক কাসেমি, আব্দুল মান্নান কাশিয়ানি, আয় আল্লাহ আরো মাওলানা আবু সাঈদ লাগবে, তুমি ঘরে ঘরে বড় বড় আলেম পয়দা করে দাও। আমাদের ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ছে হক্কানি আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইয়া দাও। যাদের ব্রেন শক্তি কম আছে তুমি বাড়াইয়া দাও। আমার প্রিয় যুবকরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আল্লাহ, তাদেরকে মেধা শক্তি বাড়াইয়া দাও। জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। তাদের জেনারেল যোগ্যতাকে দাওয়াত ও তাবলীগের কাজে ব্যবহার করার তৌফিক দাও। আয় আল্লাহ, তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও। আয় আল্লাহ, জেনারেল যুবকদেরকে ধর্মমুখী ইসলামমুখী উলামায়ে কিরামদের প্রতি মহব্বত ও ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ মান সম্মান ও ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। তোমার অনেক বান্দা বিভিন্ন নিয়ত করে দোয়া চেয়েছে, সকলের নাম আলাদা করে বলা সম্ভব নয়, তুমি জানো। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের বুজুর্গানে দিন কাশিনী হুজুর, আয় আল্লাহ উনার ভাই বিরাদার সহ, আয় আল্লাহ উনার ফ্যামিলিতে যে সকল আলেম উলামা দুনিয়া থেকে চলে গেছে, সকলকে তুমি জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করো। যারা বেঁচে আছে সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। ওই বংশে আরো বড় বড় আলেম পয়দা করে দাও। আমাদের সকলকে জীবদ্দশায় একটা বার হলে হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। মরণের সময় আল্লাহ তুমি জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও। তাদেরকে আলেমা হাফেজা বানাইয়া দাও। উপযুক্ত বয়সে দিনদার কর্মঠ ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দিও। এই মাদ্রাসার মেয়েদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিও। তাদের মান সম্মান ইজ্জত তোমার কুদরতি নজরে তুমি হেফাজত করো।
আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।